হাস্যকর, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মানুষ মাছের ব্রেন নিয়ে বাস করে, এরা রাজনীতি করে, দেশ চালায় বাংলাদেশ, এরা বিরাট বিরাট রাজনীতিবিদ। কিন্তু মাছের চাইতে একটু ভালো ব্রেন, উন্নত ব্রেন নাই। একদল টোপ দেয়, আরেক দল এরা টোপ গিলে, এরা নাকি দেশ চালায়। যেখানে কথা হইল হাসিনা, আওয়ামী লীগ এবং হাসিনা এরা কতগুলা কাজ করছে যেগুলা নাকি অ্যাজ গুড অ্যাজ ক্রিমিনাল। এই ক্রিমিনালদের হওয়া দরকার বিচার। বিচারের পরিবর্তে এরা বলতেছে কোনো বিচার টিচার নাই, কোনো নির্বাচন নাই, খালি ইউনুসকে ক্ষমতায় রাখো। তো কী হইল? ওরা টোপ দিল যে দেশের মিডিয়া থেকে বিচারের কথাকে দূরে রাখতে হবে। সেটা তারা সফল। বিচার দূরে, বিচার নির্বাচন ছাড়া ইউনুসকে ক্ষমতা রাখতে হবে। দুটোটাই রং। কথা হলো আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচন ছাড়া এটার বৈধতা পাওয়া যাবে না, প্রশ্নবিদ্ধ হবে, সমস্যা হবে। অলরেডি হয়েছে, আন্তর্জাতিক মহল অলরেডি আসছে, বলছে যে নির্বাচন চাই। তো যেটা হওয়া দরকার সেটা হলো প্রথমে বিচার, তারপরে যারা নাকি ক্রিমিনাল, যারা নাকি খুনি, যারা নাকি এই কি বলে বিডিআর হত্যায় জড়িত, কনভিক্ট দ্যাম, এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে সিল মেরে তাদেরকে রাজনীতির থেকে নিষিদ্ধ করে, তাদেরকে সিল মেরে কনভিক্টেড পিপল, হাউ ক্যান দে কাম in the field, in the election field, they cannot come. বাকি যারা আছে তাদেরকে ইলেকশনে আনতেই হবে। তাদেরকে ইলেকশনে আনা ছাড়া বৈধতা পাওয়া যাবে না আন্তর্জাতিক মহলে। আমরা শুধু বাংলাদেশ আর ইন্ডিয়া নয়, আমরা আন্তর্জাতিক মহলে আমাদেরকে বাস করতে হবে। আন্তর্জাতিক মহলে আমরা আছি। তো সেইখানে যারা নাকি নির্দোষ বলবো না, কিন্তু সাধারণ আওয়ামী লীগ যারা নাকি বুঝে কম 100 টাকার বিনিময়ে, এক বেলা ভাতের বিনিময়ে ভোট বিক্রি করে দেয়, তাদেরকে তো লাইনে আনতে হবে। তাদেরকে আমাদের আনতে হবে। আনতে হইলে এই ক্রিমিনালদেরকে আউট করে দিয়ে, তাদেরকে জেলে ভরে অথবা ফাঁসি দিয়ে তারপরে রাজনৈতিক অঙ্গনে ভোট করতে হবে। তো সেটা করতে হইলে প্রথমত তো আমাদের মিডিয়াতে থাকতে হবে অপরাধ, কনভিক্টেড, ক্রিমিনাল, খুনি, এইগুলা। তার পরিবর্তে আমাদের মিডিয়াতে ভর্তি ইউনুসকে আরও 5 বছর রাখো, ভোট ছাড়া আরও 5 বছর রাখা, সম্পূর্ণ রং। এভাবে তো হইতে পারে না। তো যাই হোক, তারা সার্থক যে মিডিয়া এখন সম্পূর্ণরূপে ভর্তি, কেবল ভোট আর ভোট আর ভোট, নির্বাচন। এই যে এতগুলা অপরাধ এখানে হইল, বিডিআর হত্যা, ম্যাসাকার, জুলাই হত্যা, কি বলে আয়নাঘর, এই যে বড় বড় ক্রাইমগুলা, এটার পিছনে যতগুলা অপরাধী, এখন এই সমস্ত বিচার ছাড়া যদি এরা নির্বাচনে আসে, নিরপরাধ হিসাবে এরা এটা নির্বাচন করবে, কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যা নেই, জাস্ট লাইক নাথিং হ্যাপেন। দ্যাট শুড নট বি হ্যাপেনিং। উই অল শুড বি টকিং অ্যাবাউট অপরাধ, বিচারের পরে যেগুলো বাকি থাকে, তখন এইবার নির্বাচন। যারা নাকি অপরাধের আওতায় না আসে, আইনের আওতায় না আসে, তাদেরকে নিয়ে নির্বাচন। তখন পাওয়া যাবে হলো একটা শুদ্ধ ভোট।
এর আগে শুদ্ধ ভোট হবে না। শুদ্ধ ভোটের মধ্যে যদি কিনা অপরাধীদেরকে নিরপরাধ হিসেবে প্রেজেন্ট করা হয়, it's gonna be terrible. It's not good. Thank you.